মেরাজ কিভাবে সংগঠিত হয়েছে একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এরপরে আমি একটু বলতে চাই যে হতো মসজিদের উদ্যোগে মাহফিল, মেরাজ থেকে আমরা কি শিক্ষা পাই। আমার সবকিছু মিলা সম্ভবত আর আধা ঘন্টা সময় লাগতে পারে। আমি আপনাদের কাছে জানতে চাই আর আধা ঘন্টা সময় আপনারা দিতে রাজি আছেন না নাই? নবী আমার ঘুমায় আছে। বহুবার জিবরাইল আমিন নবীর ঘরে আসছে, কিন্তু স্বাভাবিক নিয়ম হইল মানুষ যদি ঘরের মধ্যে ঢোকে, মানুষ হোক আর ফেরেশতা হোক, দরজা দিয়েই তো ঢুকবে। কিন্তু জিবরাইল আজকে দরজা দিয়ে ঢোকে নাই। নবী আমার যেই ঘরের মধ্যে ঘুমায়া রইছেন এই ঘরের ছাদ আস্তে করে সরে যায়। এরপরে জিবরাইল আর মিকাইল ছাদ ফাটায়া সরাসরি উপর থেকে ঘরের মধ্যে নামছেন। এর দ্বারা বোঝা গেল আজকে যে সফরটা হবে এটা, এই সফরটা হবে ঊর্ধ্বমুখী উপরের দিকে, এবং এই সফরটা হবে একটা আশ্চর্য সফর। জোরে বল সুবহানাল্লাহ। নবীর কাছে এসে একজন মাথার কাছে আর একজন পায়ের দিকে বসছে। জিবরাইল মিকাইলকে ডাক দেয়া কয়, মিকাইল নবীকে ডাক দে। মিকাইল ডাক দেয়া কয়, ও ভাই জিবরাইল, নবীকে ডাক দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, বরং আপনিই ডাক দেন। জিবরাইল আমিন ভয়ে আছে, কেমনে ডাক দেই? নবী আমার বড় দুঃখ নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমায়া রইছে, কিভাবে আমি তারে ডাক দেব? জিবরাইল আমিন শেষ পর্যন্ত নিজের নরম এবং তুলতুলে গালটা আমার আপনার নবীর পায়ের তালুর মধ্যে আস্তে করে লাগায়া দিলেন, সুরসুরি দিলেন। আমার আপনার পয়গম্বরের ঘুম ভেঙে যায়। জিবরাইল আমিন নবী আলাইহিস সালামকে নিয়ে ওই উপরের দিক থেকে ঘর থেকে বের করিয়া সোজা হাতিমে কাবা বাইতুল্লাহর পাশে নিয়ে গেলেন। নবী আমার তখন বলেন, তখন যখন আমাকে ওই জায়গার মধ্যে নেওয়া হইল, তাকায়া দেখলাম দুইটা পাত্র। একটা পাত্রের মধ্যে দেখলাম জমজমের পানি, আর একটা পাত্রের মধ্যে যেন কি দেখতে পারলাম, তার মানে ওই পাত্রের মধ্যে এলেম আর হিকমতে ভরা। নবী আমার ডাক দিয়া বলে, আমার দিকে দেখেন। ও দোস্ত, আল্লাহর নবী বলেন, আমাকে চিৎ করে শোয়া দিল। এরপরে জিবরাইল আলাইহিস সালাম একটা ছুরি বা চাকু দিয়ে আমার এই জায়গার মধ্যে ছুরি বা চাকু ঢুকায়া দিল, একটা টান দিয়ে নাভি পর্যন্ত আনলো। এরপরে আমার ভিতর থেকে হাত বের করলো, জমজমের পানি দিয়া ধৌত করলো। ওই যে আর এক পাত্রের মধ্যে এলেম আর হিকমত ছিল, ওইটা এরপরে আমার এই হাড়ের মধ্যে ভরে দিল, আবার আগের জায়গার মধ্যে লাগায়া দিল। জিবরাইল এমন অপারেশন করছেন, আর জিবরাইল আলাইহিস সালাম উনি ছিলেন অপারেশনের ডাক্তার। আমার হাতটা আবার জায়গার মধ্যে লাগায়া দেওয়ার পরে জিবরাইল শুধুমাত্র উপর থেকে হাতটা দিয়ে একটা টান নিচের দিকে দেওয়ার সঙ্গে সঙ্গে সিলাই লাগে নাই, মেডিসিন লাগে নাই, সময় লাগে নাই, মুহূর্তের মধ্যে আমার পরিপূর্ণ জায়গাটা আগের মতো হয়ে যায়। এই সফরের শুরুটাই আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা যতবার প্রশ্ন করবেন ঘরের ছাদ কেমনে ছিঁড়ে গেল, কেমনে ফাটা গেল, আবার কেমনে আগের মতো জোড়া লাগলো, আর মেডিসিন ছাড়া, সিলাই ছাড়া, কেমনে সময় ছাড়া অল্প সময়ের মধ্যে ভালো হয়ে গেল। ভাই সুবহান, এই সুবহানাল্লাযী, এই সুবহান অর্থ হলো আল্লাহ সক্ষম, আমরা অক্ষম, আমাদের মাথায় ধরুক আর না ধরুক, এই সুবহান দ্বারা আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ সবকিছুতে সক্ষম। এজন্য এই ঘটনার শুরুতে আল্লাহ সুবহান যোগ করে বললেন, সবকিছুই দুনিয়ার মানুষের কাছে অসম্ভব হইলেও আমি আল্লাহর কাছে সবকিছু সম্ভব। জোরে বলেন না আল্লাহ পারেন না? পারেন না? আরো জোরে বলেন, পারেন না? পারেন। নবী আমার ডাক দিয়া বলেন, উম্মতেরা শোনো। এমন সময় আমি তাকায় দেখি আমার সামনে একটা প্রাণী। এই প্রাণীটার নাম হলো বোরাক, কালার হইল সাদা। আর এই প্রাণীটা কত বড়? নবী আমার বলেন, গাধার চাইতে একটু বড়।
আর খচ্চরের চাইতে একটু ছোট। আবার বলছে কারাল হলো সাদা, একেবারে শুভ্র সাদা। গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। এই প্রাণীটার নাম হলো বোরাক। যখনই আমার সামনে রাখা হইল, আমি নবী যখনই বোরাকটার উপরে উঠতে গেলাম, সঙ্গে সঙ্গে বোরাক দুষ্টামি করা শুরু করলো। এমন দুষ্টামি করা আরম্ভ করলো, তার মানে হইল আমার ওঠাটা বড় কষ্ট হচ্ছিল। জিবরাইল আমিন বোরাককে লক্ষ্য করে একটা ধমক দিল, আয় বোরাক, সাবধান সাবধান, কার সামনে নড়াচড়া করিস, এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। এমন একজন মানুষ আজকে তোর উপরে সোয়ার হতে যাচ্ছে, ইনি হলেন আল্লাহর সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মানব। নবী বলেন, এই কথা বলার সাথে সাথেই বোরাক লজ্জিত হয়ে নিচের দিকে গর্দান দিয়া চুপচাপ দাঁড়ায় গেল। আমি যেই মাত্র সোয়ার হইলাম, এই বোরাক চলা শুরু করলো। গতি কেমন, কয় তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, একটা করে লাভ দিয়ে তত দূর পর্যন্ত যায়। সুবহানাল্লাহ, কালকে সকালে নাস্তার পরে বলবেন, তাও চলবে। ওই দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, ওই যে একটা করে লাভ যে দেয়, অত দূর পর্যন্ত যায়। অল্প সময়ের মধ্যে আমারে টান দিয়ে ফিলিস্তিনের জেরুজালেম, সেই বাইতুল মুকাদ্দাসের সামনে এই গভীর রাত্রে নিয়ে হাজির করে দিছে। একটু জোরে করে সুবহানাল্লাহ। জিবরাইল সেখানে গিয়া বোরাক থেকে যখন আমরা নামছি, এই বোরাকের লাগাম বাঁধবে কোথায়? তো মসজিদের সামনে একটা শক্ত পাথর, জিবরাইল এইভাবে আঙ্গুল দিয়ে এইভাবে একটা ঠেলা দিছে, পাথরের এই পাশ থেকে ওই পাশে ছিদ্র হয়ে গেছে। এর মধ্যে রশি দিয়ে আর পরে বোরাকটা বাইন দেয় আমার এনে মসজিদে ঢুকছে। আপনার একটা কন্ত দেখি, যে বোরাক আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে, আল্লাহ পাঠাইছে। আচ্ছা, এই বোরাক যদি বাইন দেয় না রাখে, তাও কি হারায় যাব? বাইরে রাখলো কেন? এই মেরাজটাই হলো উম্মতের জন্য শিক্ষা। উম্মত যখন মসজিদে যাইবা, মোটর সাইকেল নিয়ে যাইবা তো, বাইসাইকেল নিয়ে যাইবা তো, ভালো জুতা নিয়ে যাইবা তো, তোমার মোটর সাইকেলটা ভালো করে লক দাও, তালা দাও। বাইসাইকেলটা ভালো করে লক দাও, তালা দাও। 1500, 2000, 3000 টাকা দামের জুতা, যদি জুতাটা হেফাজত করে নামাজে না দাঁড়াও, তাহলে নামাজে তো দাঁড়াবে, খালি মনে মনে বলবে জুতা কি হারাই নাকি, জুতা কি হারাই নাকি। জোরে কন্যা কথা ঠিক কিনা? আর মসজিদ থেকে জুতা হারাই না, হারাই না। গত 4 দিন আগে আমার এলেঙ্গা মসজিদ থেকে আল্লাহর এক বান্দা জোহরের নামাজের সময়, আমরা যখন নামাজ পড়তেছি, জোহরের ফরজ পড়তে 7 থেকে 8 মিনিট সময় লাগে। এর মধ্যে মোটর সাইকেল লক দিছে কিনা জানি না, আমার মসজিদের ভিতরে সিঁড়ির নিচে রাখছে। এই 4 দিন আগের ঘটনা। জোহরের নামাজের সময় ফরজ নামাজ চলতে চলতে 2 রাকাত নামাজের মধ্যেই মোটর সাইকেল নেওয়া দেওয়ার খুঁজেই পাওয়া যায় না। মসজিদ থেকে গাড়ি, জুতা, জোরে কন্যা হারায় না, হারায়। আমি যে ইমামতি করি, এই 10 বছর এলাকা বাসস্ট্যান্ড মসজিদে নামাজ পড়াই, আমি গুনে গুনে রাখছি, আমারই জুতা হারাইছে 12 জোড়া। 12 জোড়া জুতা আমি নিজেই হারাইছি, গুনে গুনে রাখছি। শেষে যে এক জোড়া হারাইছে 3200 টাকা দিয়ে কিনছে, সাদা ধবধবা জুতা, একটা মাহফিল করছি। পরের দিন যখন নিয়ে গেল, গেটের সামনে দাঁড়ায় কইছিলাম, চোরের আক্কেল নাই গো, ইমাম সাহেবের জুতা জোড়া নেওয়া লাগবে, এখানে কি একটু খাতির করা যায় নাই? আমার একজন হুজুর আপনারটা মনে হয় বরকত মনে করে নিচ্ছে। আবার মাঝে মাঝে কিন্তু ধরাও পড়ে না, পড়ে না। ধরা পড়লে হাই রে মার দেওয়া দেয়, হজ করে আছে 4 বারে, এও দিয়ে ঘুষা। তা আমি একদিন নিজে থানায় বলছি, ভাই রাখেন, কি হয়েছে? হুজুর কি হয়েছে? 500 টাকাতে জুতা কিনছি, মাত্র 3 মাস বাড়াইছি। 500 টাকার জুতা কয় মাস বাড়াইছি? 3 মাস বাড়াইছি। এই জুতা নিয়ে গেছে, মারবো না মানে? আমি বললাম, ভাই ও তো গরিব মানুষ, মূর্খ মানুষ, পেটের দায়ে দিছে, তাই যেই মার দেওয়া দিলেন। আঙ্গদেশের কত শিক্ষিত মানুষ, এমপি মন্ত্রী যারা ছিল, এরা কলমের খোঁচা দেয়। দেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা, এদেশ থেকে যারা বিদেশ পাচার করলো, স্যান্ডেল চুরি করলে যদি এ পরিমাণ শাস্তি হয়, তাহলে ওই বড় বড় চোরদের, শিক্ষিত চোরদের আর কি পরিমাণ শাস্তি হওয়া উচিত? এটা জোরে কন্যা কথা ঠিক কিনা? এদের চাইতে ওরা হলো সবচাইতে বড় চোর। ওদের শাস্তি ইতিমধ্যে শুরু হয়েছে, এবং যারা রেহাই পেয়েছে, কেউ রেহাই পাবে না, শাস্তি সকলেরই হবে। জোরে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। নবী আমার বলেন, জিবরাইল যখন মসজিদের ভিতরে আমার নিয়ে যায়, গিয়া দেখি গভীর রাত,
মসজিদ একেবারে ঝকঝকা চকচকা, কাতার বন্দি হয়ে সব মুসল্লিরা বসা। আমি চিন্তা করলাম রাত হইল গভীর, কি ব্যাপার এত মুসল্লি মসজিদের মধ্যে কোত্থেকে আসলো। ভালো করে নজর করে তাকায় দেখি পৃথিবীর কোন সাধারণ মুসল্লি নয়, আদম বাবা থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য কাতার বন্দি হয়ে বসা। সামনের কাতারে তাকায় দেখে আব্বা আদম নবী বসে রয়েছে, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বসা, দাউদ নবী বসা, সুলাইমান নবী বসা, ইব্রাহিম আলাইহিস সালাম বসা, মূসা কালিমুল্লাহ বসা। এক কথায় আদম বাবা থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূল এই মসজিদের মধ্যে কাতার বন্দী হয়ে বসে রয়েছে। সবাই তাকাতাকি করে, ইমামতিটা করবে কি? হুজুর যদি বেশি তাকাতাকি হয় না, হয় না, সব বসে রয়েছে, ইমামতি কে করবে? জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর হাতটা ধরে কয়, হুজুর ইমামতি আপনি করবেন। সুবহানাল্লাহ বললেন। নবী আমার ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, এখানে আমার চাইতে সিনিয়র নবীরা আছে। দেখতে পাচ্ছি আদম বাবা আছে, হযরত ইব্রাহিম খলিল আছে, নূহ পয়গম্বর আছে। এত বড় বড় নবী থাকতে, সিনিয়র মুরব্বী নবী থাকতে আমি ইমামতি করব? জিবরাইল আমিন ডাকতে বলে, হা, সমস্ত নবীরা হলো উম্মতের নবী, সমস্ত নবীরা হলো উম্মতের ইমাম, আর আপনি শুধু উম্মতের নবী নন, উম্মতের ইমাম নন, আপনি নবীদেরও নবী, আপনি নবীদেরও ইমাম, আপনি হলেন ইমামুল মুরসালিন। ইমামতি না করলে তো আর ইমাম হওয়া যায় না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে একত্রিত করেছেন। আজকে আপনাকে ইমামতি করায়া আল্লাহ তাআলা বুঝায়া দিবেন আপনি হলেন তামাম পৃথিবীর মধ্যে সকল নবীদের ইমাম, আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم। নবী আমার বলেন, সমস্ত নবীদের মধ্যে আমি হলাম উত্তম নবী, আর সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মত হলো উত্তম উম্মত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামতি করে আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রমাণিত করলেন। এখান থেকে বোঝা যায় সমাজে যত মানুষ আছে এদের মধ্যে ইমাম সাহেব হলো শ্রেষ্ঠ মানুষ। ঠিক দুজন বললো, বাকিরা মনে হয় বিশ্বাস হলো না। বিশ্বাস নাই, বিশ্বাস নাই। আমরা দাম দেই আর না দেই, এই মহল্লার ভিতরে, এলাকার ভিতরে, দুনিয়ার ভিতরে নবীকে যেহেতু ইমামতি করায়া সকল নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিলেন, ইমামতি করে প্রমাণ দিলেন, এখান থেকে বোঝা যায় জগতে যত মানুষ আছে, মহল্লা যত মানুষ আছে, এদের মধ্যে ইমামতি যে করে ইমাম সাহেব হইল এই সমাজের শ্রেষ্ঠ মানুষ। একটু আওয়াজ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাগ হইেন না, রাগ হইেন না। রাগ হইলেন কি আপনারা? কেউ যদি 60 বছর বিনা বেতনে আযান দেয় অথবা 12 বছর, নবী বলছেন সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। একজন আমারে কয়, হুজুর তাহলে তো কোনো মুয়াজ্জিন তো পাবেই না। আমি বললাম কে? আমরা তো আঙ্গ হুজুরের বেতন দিয়ে রাখছি। আমি বললাম, মিয়া ভাই, আমরা আঙ্গ দেশে মুয়াজ্জিন সাহেবের যে বেতন দেওয়া না দেওয়ার মতোই। কাকা কথা বল না কে? না দেওয়ার মতোই। এই জন্য রংপুরে এক মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দোকান পরে বসে থাকে, হে জামাতে যায় না। আর লোকজন নামাজ পড়ে যায়, আর কি ব্যাপার? তোমার ডাক শুনে আমরা নামাজ পড়তে যাই, তুমি নামাজে যাও না কেন? বেতন কত? বেতন তো দেই 3000 টাকা মাসে। 3000 টাকার আবার নামাজও আযান দেই, তাই তো বেশি। জোরে খন্দা কথা ঠিক কি নাই? আমরা যে বেতন দেই আল্লাহ পাকের রহমতে ইমাম আর মুয়াজ্জিন সাহেব রওয়া না দেওয়ার মতোই। একটু বিবেচনা করার দরকার। জোরে বলেন না আছে না নাই? আল্লাহ আমাদের বুঝবার আমল করার তৌফিক দান করেন, আমিন কোন। ওয়াজ লম্বা হয়ে যেতেছে মনে, বিরক্ত হচ্ছেন? আমি একটু আল্লাহ রাসূল একটু আসমান দেখালে ঘুরাই আই, আবার এই মসজিদে আইলে একটু টান দেখালি ওই মক্কায় নিয়েই আমি শেষ করে দিব।
যে বক্তা 5 ঘন্টা ওয়াজ লম্বা করবার পারে, ওই 5 ঘন্টার ওয়াজ আবার 5 মিনিটে শেষও করবার পারে। আপনারা টেনশন করেন না, বিরক্ত হওয়ার আগেই ছেড়ে দিব। আল্লাহ তৌফিক থেকে আমিন কর। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। নামাজ যখন শেষ, সকল নবী রাসূল মেম্বারে পাশে দাঁড়ায় বক্তব্য দিলেন। সকল নবীদের বক্তব্যের সার মর্ম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আমাদের মাঝে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এরপরে নবী আমার ঊর্ধ্ব জগৎ শুরু হয়ে গেল। এখান থেকে দোস্ত উপরের জগৎটা সফর শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ঊর্ধ্ব আকাশে ওরা আরম্ভ করলেন, নবী আমার বলেন এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের পর। আবার দোস্ত প্রথম আসমানের নিচ থেকে নিয়ে একেবারে ছাদের উপর পিঠ পর্যন্ত পুরুত্বটা হলো 500 বছরের পর। আল্লাহর নবী বলেন কিছুক্ষণের মধ্যে একটা টান দিয়া আমাকে একেবারে প্রথম আসমানের গেট পর্যন্ত নিয়ে যাওয়া হইল। সালাম দেওয়া হইল, ভিতর থেকে জিজ্ঞেস করা হইল, পরিচয় দেওয়া হইল। আমি প্রথম আসমানে গিয়ে দেখি একজন পয়গম্বর প্রথম আসমানের মধ্যে বসা। রাখলাম কথা। এরপরে দ্বিতীয় আসমানের মধ্যে একজন পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে তৃতীয় আসমান, সেখানে একজন পয়গম্বর বসা। এরপরে চতুর্থ আসমান, সেখানে একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে পঞ্চম আসমানে গিয়ে দেখে হযরতে মূসা কালিমুল্লাহ ওই জায়গার মধ্যে বসা আছেন। উপরের দিকে রওনা শুরু করে দিলাম। আল্লাহর নবী বলেন যে ষষ্ঠ আসমানে চলে গেলাম, সেখানে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে সপ্তম আসমান, একেবারে সপ্তম আসমানে গিয়ে দেখে মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সঙ্গে টেক লাগায় হেলান দিয়ে বসা আছে। ও দোস্ত, বাইতুল মামুরটা বলা হয় ওই যে মক্কার জমিনে যে বাইতুল্লাহ আছে, ওই বাইতুল্লাহর সোজা উপরে 7 আসমানের উপরে একটা ঘর আছে। ওটা হলো ফেরেশতাদের কিবলা, জমিনে এটা হলো মানুষের কিবলা। আর 7 আসমানের উপরে যেটা, ওটা হলো ফেরেশতাদের কিবলা, ওটাকে বলা হয় বাইতুল মামুর। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেলেন সিদরাতুল মুনতাহা। ও দোস্ত, খুব ভালো করে বুঝবেন, সিদরাতুল মুনতাহা বলা হয় শেষ স্টেশন। এই পর্যন্ত আসার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো নবী আমার, এখান থেকে আমার আর উপরের দিকে যাইবার কোনো ক্ষমতা নাই, এখান থেকে আপনাকে একাই যেতে হবে। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, কেন তুমি উপরের দিকে যাইতে পারবা না নবী গো? এই পর্যন্তই হলো আমার শেষ স্টেশন। মাধ্যমে আমার আপনার নবীকে একটা টান দিয়ে সরাসরি আরশে মহল্লা আল্লাহর বাসায়, একটু জোরে কর না আল্লাহু আকবার। একেবারে আল্লাহর দরবারে যাইবার পরে আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, বন্ধু, দুনিয়ার নিয়ম হলো বন্ধু যদি বন্ধুর বাসায় বেড়াইতে যায়, বিয়াই যদি বিয়ের বাড়িতে বেড়াইতে যায়, কিছু না কিছু তো হাদিয়া অবশ্যই নিয়ে যায়। কথা ঠিক কিনা? নবী গো, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, বন্ধুর বাসায় আসছেন, তো আমার জন্য আপনি কি নিয়ে আসছেন? নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ, একেবারে খালি হাতে আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও মালিক, আমি একেবারে খালি হাতে আসি নাই। আমার এই জবান দিয়ে যত ইবাদত হতে পারে, আমার শরীরের দ্বারা, বদনের দ্বারা যত ইবাদত হতে পারে, এরপরে যত মালি ইবাদত হতে পারে। ইবাদত কিন্তু 3 ধরনের হয়। একটা হলো মৌখিক ইবাদত, আর একটা হলো বদনের শারীরিক ইবাদত, আর একটা হলো মালি ইবাদত। ও মালিক, আমার মুখ দিয়ে যত ইবাদত হয়েছে, আমার শরীর দিয়ে যত ইবাদত হতে পারে, এরপরে আমার মাল দিয়া, সম্পদ দিয়ে যত ইবাদত হতে পারে, আমি সব আমি আপনার দরবারে হাদিয়া হিসেবে নিয়ে আসছি। 3টা জিনিস, আমার জবানের ইবাদত, শরীরের ইবাদত এবং আমার মালের ইবাদত, সকল ইবাদত আমি একসঙ্গে করে আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আপনি আমাকে 3টা দিলেন, আমিও আপনাকে 3টা দিলাম। এটা সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ
আপনি আমাকে 3টা দিছেন, আমিও আপনাকে 3টা দিলাম। আমার যত শান্তি, আমার সালাম, আমার শান্তি, আমার রহমত, আমার বরকত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার শান্তি নবী গো আপনার জন্য, রাহমাতুল্লাহি আমার রহমত, ওয়া বারাকাতুহু আমার বরকত, এই 3 জিনিস আমি আপনাকে দান করে দিলাম। ও দোস্ত, এ দুনিয়ার নিয়ম হইল নির্বাচন যখন আসে কত অতিথি পাখি দেখবেন আমাদের দ্বারে দ্বারে ঘুরবে, আমারে ভোটটা দেন শান্তি পাবেন। একটা বার যদি পার্লামেন্টে যেতে পারে, আপনাদের এই এলাকার ব্রিজের কথা বলবো, কালবাটের কথা বলবো, সবার কথা বলবো, কিন্তু পার্লামেন্টে একবার গেলে শুধু নিজের পেটটাই ভরে, জনগণের কথা অনেক সময় ভুলে যায়। এমন নেতা জোরে কোন আছে না নাই? কিন্তু আমার আপনার নবী, উনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, উনি হলেন শ্রেষ্ঠ নেতা, উনি এই জমিনে উম্মতকে ভোলেন নাই। ও দোস্ত, এত দূরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়েছেন। আল্লাহ যখন বললেন, বন্ধু আপনি আমাকে 3টা দিছেন, আমিও আপনাকে 3টা দিলাম, সঙ্গে সঙ্গে নবী আমার বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনি আপনার শান্তি, রহমত, বরকত যা আমারে দিয়েছেন, আমি একা নিতে চাই না। আপনার যত নেককার বান্দা বান্দি আছে, সকল নেককার বান্দা বান্দিদের মাঝে আমি সম পরিমাণে ভাগ করে দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। নবী আবার জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর পাশাপাশি চেয়ারে বসে কথা বললেন, নূর দেখলেন, হাউজে কাউসার দেখলেন। সব কিছু দেখার পরে আল্লাহর পক্ষ থেকে যত হাদিয়া দেওয়া হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হাদিয়া হইল 50 ওয়াক্ত নামাজ। ও আমার বিলকুরুয়া ভাইয়ের, মুসলমান এলাকার ভাইয়েরা, আমার মা বোনেরা, যেই মসজিদের উদ্যোগে আপনারা মাহফিল দিয়েছেন, এই মাসের এটা একটা গুরুত্বপূর্ণ ওয়াজ। মসজিদের সাথে হলো নামাজের সম্পর্ক। ও দোস্ত, নামাজটা যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন, তার নবীকে 7 আসমান পেরিয়ে নিজের বাসায় নিয়ে নামাজটা হাদিয়া দিয়েছেন, ওই নামাজটা কিন্তু এই রজবের চাঁদেই ফরজ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ 5ম আসমানে আটকায়া দিলেন, নবী গো আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কোনোভাবে আদায় করতে পারবেন না, যার ডিউটি কমায় নিয়ে আসে। নবী আমার গেলে 5 ওয়াক্ত মাইনাস, আবার আসলে কয় যে আবার যান, আবার গেলে 5 ওয়াক্ত মাইনাস। মুসা পয়গম্বরের কাছে আসলে কয় যে আবার যান। ওনার কামই হলো খালি আবার যান, আবার যান। এইভাবে 9 বার আসা যাওয়া করছেন। 5 নং 45 মাইনাস হয়ে গেছে, আর রয়ে গেছে মাত্র 5। নবী আমার এই 5 ওয়াক্ত নিয়ে যখন জমিনের দিকে আসতেছিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ হয়ে গেল, নবী গো কথা আপনারটাও থাকবে, আমারটাও থাকবে। বলে কিভাবে? নবী গো দিলাম 50। মুসা নবীর পরামর্শে আপনি 9 বার আসছেন, 5 করে কমায়া দিয়া 45 মাইনাস রয়ে গেল 5। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্দরভাবে গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, আপনার উম্মতেরা আদায় করবে 5। সব যখন আমি দেব, 5 ওয়াক্তের দেব না, আমি আল্লাহ পাক তাদেরকে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সব আমি আল্লাহ দিয়ে দেব। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা তোমরা একটু বলো তো দেখি, কারো ঘরের সামনে যদি একটা নলকূপ থাকে, একটা পুকুর থাকে, নদী থাকে,
আর যদি এই নদীর পানি যদি স্বচ্ছ হয়, আবার যদি গভীর হয়, ওই ব্যক্তি যদি প্রত্যেক দিন এই নদীর মধ্যে নেমে 5 বার করে গোসল করে, বলো তো দেখি তার দেহের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? নবী আমার জিজ্ঞেস করলে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই তার দেহের মধ্যে ময়লা থাকতে পারে না। নবী আমার তখন বললেন, শোনো, এটাই আমার উম্মতের নামাজের উদাহরণ। আমার কোন উম্মত যদি প্রতিদিন 5 বার আযানের পরে মসজিদে গিয়া বা জামাত যদি নামাজ আদায় করতে পারে, মা বোনেরা আযান শুনবার পরে ঘরে যদি 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তের সময় মতো আদায় করতে পারে, নবী আমার বলেন, যেই ব্যক্তি নামাজ আদায় করবে তার দেহের ভিতরেও কোনো গুনার ময়লা থাকে না। 5 ওয়াক্ত নামাজ, মসজিদের উদ্যোগে মাহফিল। একটু বলুন তো, সামনে রমজান মাস, রজবের চাঁদ, যেই মাসে নামাজ ফরজ হয়েছে, আমাদের 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার দরকার। একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না? আরে অনেকে আমরা নামাজ পড়ি না, আবার যারাই পড়ি আমার নামাজটা হচ্ছে না। নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ জানি না, 14টা ওয়াজিব জানি না। নামাজ ভাঙ্গার 19টা কারণ অনেক মুসলমান জানেই না। এজন্য নামাজ ভাঙ্গার কারণ সংগঠিত হয় আর কোনো খবরই নাই। নিজের চোখে লাঙ্গা বাস্টের মসজিদে দেখছি আসরের জামাত পায় নাই, কাকা নামাজ পড়তেছে, তৃতীয় রাকাতে যেই মোবাইল আসছে উনি পকেট থেকে ফোনটা বের করে আবার ঘাটটা বাঁকা করে দেখে ফোনটা দিল কি, রিসিভ করে উনি আবার কানে নিয়ে কয় যে পরে ফোন দাও গো, আমি নামাজে আছি। উনি বইলা ফোনটা রাইখা উনি ওখান থেকে কাকা আবার জোড়া দিছে। আচ্ছা, যে কয় আমি নামাজে আছি, নামাজের মধ্যে কথা বলে, তার কি নামাজ আছে? জোরে কোন আছে? নাই। কোন এক জায়গায় মাহফিলে যাচ্ছি মাগরিবের সময়, মুসাফির মসজিদে ঢুকছি, তৃতীয় রাকাতে সব মুসল্লিরা রুকুর মধ্যে, এমন সময় কারেন্ট চলে গেছে। যেই কারেন্ট চলে গেছে, আমার 3 জন পরেই এক মুরব্বী নামাজের মধ্যেই কয় যে কারেন্ট গেছে, হে কয় যে সালাম ফিরানোর পরে জিগাইলাম যে বাবা এই আওয়াজ হলো তৃতীয় রাকাতে রুকুর মধ্যে। এক মুরব্বী কয়, হুজুর কারেন্ট গেছে তো, ওই ধাক্কায় আমারই মুখ দিয়ে বের হয়ে গেছে। ধাক্কায় বের হোক আর যেমনি বের হোক, কেউ যদি ওই শব্দ নামাজের মধ্যে কয়, বলেন তো তার নামাজ কি আছে? তার নামাজ নাই। এই জন্য নামাজটাকে সুন্দর করে আদায় করা দরকার। একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? মসজিদের উদ্যোগে মাহফিলে আমরা 5 ওয়াক্ত নামাজ ধরবো, আল্লাহ তৌফিক দেখ। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমার আপনার নবী আল্লাহ পাকের দেওয়া হাদিয়া নিয়ে সর্বপ্রথম ওই যে ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে আগে অবতরণ করলেন। আবার ওখান থেকে দোস্ত এরপরে ওই রাতের অংশের ভিতরে আল্লাহ পাকের পয়গম্বর আসলেন মক্কাতে, মসজিদে হারামের মধ্যে আসলেন। তাহলে সফরটা শুরু হয়েছিল মসজিদে হারাম থেকে, আবার এই জায়গার মধ্যে এসে শেষ হয়ে গেল। এমন একটা আশ্চর্য সফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, প্রশংসা আর পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে কোন এক রাতের কিছু এক অংশের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। এই যে লম্বা একটা সফর শেষ হয়েছে, আল্লাহ বলছেন এটা কোন এক রাতের কিছু একটা অংশের মধ্যে সফরটা শেষ হয়েছে। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বললাম মেরাজের কারণ, এরপরে মেরাজ কিভাবে হয়েছে তাও সংক্ষিপ্ত আকারে বললাম। মেরাজের শিক্ষাটা আমি বললাম। মেরাজ থেকে আমরা নবী আলাইহিস সালাম যে হাদিয়া নিয়ে আসছেন 5 ওয়াক্ত নামাজ, মসজিদের উদ্যোগে মাহফিল, একটা গুরুত্বপূর্ণ আমল দেব। সেটা হইল আমরা আজকের থেকে নারী পুরুষ মা বোন সহ আমরা প্রত্যেকে সময় মতো 5 ওয়াক্ত নামাজের নিয়ত করতে পারি কিনা জোরে বলেন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এবার একটু আসেন, এই যে সফরটা
শুরু হয়েছে মসজিদ থেকে, মাঝখানে যাত্রা বিরতি, সেখানেও মসজিদ, এরপরে আবার 7 আসমানের উপরে, সেখানেও মসজিদ। আবার আজকের যে মাহফিল, এটাও কিন্তু একটা মসজিদের উদ্যোগে মাহফিল। কথা ঠিক কিনা? আল্লাহ যেমন বড়, আল্লাহর ঘর মসজিদটাও তেমন বড়, এটা কিন্তু আল্লাহ তাআলার ঘর। সুতরাং দোস্ত, আল্লাহ যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ তাআলা তাদের টাকা পয়সায় আল্লাহ মসজিদে লাগান, তাদের সময় আল্লাহ মসজিদে যাওয়ার তৌফিক দান করেন। সমাজের যারা ভালো মানুষ, আল্লাহ তাদের দিয়াই মসজিদের খেদমত করান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না এতগুলি মানুষের ভিতরে কার যেন জনম দুঃখিনী মা এই দুনিয়াতে নাই, কার যেন আব্বা দুনিয়াতে নাই। আমরা মনে করি মা বাবা মারা গেলে আমাদের দায়িত্ব শেষ। বলে না দোস্ত, যেদিন থেকে মা বাবা কবরে চলে যায়, ওই দিন থেকে সন্তানের উপরে নতুন করে কয়েকটা হক এবং দায়িত্ব শুরু হয়। তার মধ্যে অন্যতম দায়িত্ব সন্তান। তোমার আব্বা মা এই সংসার করতে গিয়ে কত কষ্ট করেছে, তোমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে। দুনিয়ার থেকে যখন মা আর বাবা বিদায় হয়ে গেল, 3 টুকরা 5 টুকরা সাদা কাফন ছাড়া কিছুই নিয়ে যায় নাই, সব তোমাদের জন্য রাইখা মা বাবা শূন্য হাতে সামান্য সাদা কাফন নিয়ে কবরে চলে গেছে। এজন্য যাদের মা বাবা কবরে চলে গেছে, সন্তানদের দায়িত্ব হইল ওই মা বাবার জন্য দান সাদাকা করা, নেক আমল করে করে আব্বা আমার কবরের ভিতরে পৌঁছানোর দরকার। জোরে বলেন আছে না নাই?